বাংলাদেশের সব মানুষের মুখে মুখে একটা আওয়াজ, একটা আবহ তৈরি হয়েছে যে আমরা আবার একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তনের অর্থ হল গত 54 বছরে যে 3টি দল রাষ্ট্র শাসন করেছে তাদেরকে আমরা আর চাই না। কারণ তারা দুর্নীতি করেছে, দলীয়করণ করেছে, লুটপাট করেছে, ভিন্ন মতের উপরে দমন পীড়ন করেছে, ধর্মীয় ব্যক্তিত্ব অধিকারের উপরে হামলা করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, ঘের দখল করেছে, সরকারের নদী খাল বাড়ি সব দখল করেছে। তাই নতুন বাংলাদেশ 11 দলের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 6টি ইসলামী দল, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, জুলাই আন্দোলনের চেতনা ধারণকারী তরুণদের শক্তি, আর বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল আলী আহমদ বীর বিক্রম, যিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সাবেক বিএনপি সিনিয়র মন্ত্রীদের একজন জীবিত সদস্য, যার নেতৃত্বে এলডিপি, তিনিও এই 11 দলের অন্তর্ভুক্ত একটি দল। আরো দেশপ্রেমিক দল আছে। আমরা অঙ্গীকার করেছি জুলাই অভ্যুত্থানের 1 সাগর রক্ত আর কষ্টের বিনিময়ে অর্জিত এই রাজনৈতিক অধিকার ফিরাবার জন্য 22 ফেব্রুয়ারি নির্বাচনে 11 দলের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে আমরা বিজয়ী করব এবং যে সরকার গঠিত হবে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইনসাফপূর্ণ বাংলাদেশের মধ্য দিয়ে দুঃখী 18 কোটি মানুষের, নিরন্ন মানুষের, অন্নহীন বস্ত্রহীন মানুষের মুখে আমরা হাসি ফোটাতে চাই। মহান আল্লাহ তাআলার বিধানের মধ্যেই মানবতার কল্যাণ, এটা হিন্দুরা এখন স্বীকার করছে। ডুমুরিয়ার হিন্দুরা বলেছে কোরআনের বিধান চালু হলে আমরাও নিরাপদ থাকবো।